নমস্কার, আমি তরুণ ঘোষ। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু এখন মালের সমুদ্রের ধারে ঠ্যাং ছড়িয়ে বসে গান গাইছেন, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই সঙ্গে। তার কারণ মালদ্বীপের প্রেসিডেন্ট বারবার সময় চেয়েও ভারত সময় দিচ্ছে না। খুব মন খারাপ। খবরটা বেরিয়েছে। Maldives had proposed dates before the November 17 oath-taking ceremony of President Maizu to visit India in December 2023. The Maldivian government is still waiting for the Indian side to confirm a date. ভারত কোনো ডেট দিচ্ছে না, খুব মন খারাপ। এখন জামির মুসা, ওদের যে বিদেশ মন্ত্রী, তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে আলাপ আলোচনা করে গেছিলেন। ফলে ডক্টর জয়শঙ্কর ওনার ফোন ধরেছেন, ধরে কথাবার্তা হয়েছে। কিন্তু জয়শঙ্করজি বলেছেন এখন আমাদের নির্বাচন চলছে, তৃতীয় দফায় মোদী যদি ক্ষমতায় আসেন তাহলে পরে ইলেকশন মেটার পর তারপর বিভিন্ন দেশে তার আমন্ত্রণ থাকবে, বিভিন্ন দেশে আমন্ত্রণ তিনি রক্ষা করতে যাবেন। দেশেও অনেক কাজ রয়েছে। ফলে 2024-এ আপনার সঙ্গে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং 2025-এ কবে দেখা হবে সে বিষয়েও কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এটা শুনে মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু হাওয়া বেরিয়ে গেছে। তাই ঠ্যাং সরিয়ে এখন মালদ্বীপের সমুদ্রের ধারে এখন গাইছেন, মিলন হবে কত দিনে। মোদিজি চুপ, জয়শঙ্করজি চুপ। ওদিকে বাঁশ খেয়েছে, এখন বাঁশটা খেয়েছে সেটা কিন্তু বলছে না, সেটা কিন্তু চুপ করে আছে। এবার খবরটা আপনাদের বলি, বাঁশটা কিরাম খেয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে এসছিল তো $50 মিলিয়ন, যেটা ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল এই বছরের জুন মাসে, মানে সামনের মাসে। সেটাকে রোল ওভার করানোর জন্য ভারত তো রোল ওভার করে দিয়েছে। ঠিক আছে, রোল ওভার করে দিয়েছে, পরের বছর দেবে। ভারতের সঙ্গে এতদিনের সম্পর্ক, ভারত একটু অন্যরকম, তাই সম্পর্কের জেরে ভারত বলেছে ঠিক আছে রোল ওভার করে দিচ্ছি, তোমরা পরের বছর দিও। মইজু ভাই আর বিদেশ মন্ত্রী তো নাচতে নাচতে চলে গিয়েছেন। আবার প্রেসিডেন্টকে বলেছেন হ্যাঁ প্রেসিডেন্ট আসুক, আমরা দেখা করব। সেটা আরো আনন্দিত হয়েছে। নাচতে নাচতে প্রেসিডেন্টকে গিয়ে বলেছেন বড় কাজ করে এসেছি। প্রেসিডেন্ট বলেছে এবার আমি যাব, তাহলে যোগাযোগ করো। কিন্তু প্রেসিডেন্টকে তো আর আমন্ত্রণ জানানো হচ্ছে না, প্রেসিডেন্ট তো ওরকম আসতে পারেন না প্রোটোকল ছেড়ে। মইজু বাঁশ খেয়েছে তো অন্যত্র। মইজু এখানে ভেবেছে যে ভারতবর্ষ তো এ করে দিয়েছে, তাহলে আর চিন্তা কি, এইবারেতে আমি চীনের থেকে যে ধার নিয়েছিলাম বড় ভাইকে গিয়ে বলি এবার রোল ওভার করে দিতে। এবার একটু আপনাদের ব্যাকগ্রাউন্ডে বলে রাখি, মালদ্বীপে যত ধার আছে সেই ধারের 1/5 চীনের কাছ থেকে নেওয়া। শুধু যে মইজু নিয়েছে তা নয়, মইজুর আগের সরকারও নিয়েছে, বিলিয়ন নিয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এতেও মইজুরা মালদ্বীপ অংশগ্রহণ নিয়েছে, তো সেখানেও খরচা হয়েছে, সেখানেও পকেটে 2 পয়সা গেছে। তো যাই হোক, রোল ওভার করা নিয়ে এইবারেতে মইজু গিয়েছিলেন বেজিংয়ে গিয়ে আমাদের বড় ভাইয়ের সঙ্গে দেখা করেছেন। তা বড় ভাই মানে এদের তো মুখ চোখ দেখলে আপনি বুঝতে পারবেন না, এদের সব মুখ সমান। সব আমাদের যেমন আমাদের দেশে যেমন যদি যমজ ভাই হয়, যমজ বোন হয়, মুখগুলো যেমন সমান হয়, চীনাদের সব একরকম দেখতে, সব ছোট 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 চোখ, আর মুখে কোনো মানে ভাব প্রকাশ পাবে না। দুঃখ পেয়েছে না হাসি পাচ্ছে নাকি সে আনন্দ পেয়েছে তার কোনো প্রকাশ নেই। কিন্তু তো যাই হোক, গিয়ে মইজু ভাইয়া তো আমাদের জিনপিংকে তার রোল ওভারের গল্পটি শুনিয়েছেন।
যে জুন মাসে, এই জুনেই আবার দেওয়ার কথা, এই জুন মাসে যে আমাদের টাকাটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু রোল ওভার করে দিল। সে খবরটা বেরিয়ে, চায়না অ্যান্ড মালদ্বীপ ডিসকাসিং অন ডেট রিস্ট্রাকচারিং, চাইনিজ অ্যাম্বাসেডার যিনি বলেছেন, চাইনিজ অ্যাম্বাসেডার রিস্ট্রাকচারিং এর ব্যাপারে কথাবার্তা বলতে গেছিল। তা চাও কি বলেছে অত হয়তো বুঝতে পারিনি, সোজা মালদ্বীপ চলে এসছে। ওর বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে, জিনপিং এর বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে যে হয়তো আমার কাজটা উধরে গেলেও উধরে যেতে পারে। এবার মালদ্বীপে এসে যখন চাইনিজ রাষ্ট্রদূতের সঙ্গে যখন কথা বলছে, তখন চাইনিজ রাষ্ট্রদূত, তার নাম হচ্ছে ওয়াং লিক্সি, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো রোল ওভার হবে না। তার কারণ মালদ্বীপের অর্থনৈতিক অবস্থা যা, তাতে মালদ্বীপের আরো টাকার প্রয়োজন আছে, এবং যার টাকার প্রয়োজন আরো আছে তার টাকা রোল ওভার করা যায় না। Chinese ambassador to the Maldives, Wang Lizing, however, maintained that debt restructuring is not the solution, as doing so would obstruct the Maldives from seeking further financial aid from Beijing. আমরা তো আরো টাকা চাই, যখন টাকা চাই তখন তো আর টাকা দেওয়া যাবে না, রোল ওভার করা যাবে না, আপনাকে দিতেই হবে। এটা হচ্ছে পেছনের গল্প। এই গল্পটা হওয়ার পর মইজু একেবারে তড়ি ঘড়ি বিদেশ মন্ত্রীকে কাজে লাগিয়েছে, যান গিয়ে আমাদের মোদিজির সঙ্গে আমার দেখা করানোর ব্যবস্থা করুন, আমাদের এখন মানে শিরে সংক্রান্তি হয়ে গেছে, মানে টাকা দিতেই হবে। কোত্থেকে IMF বলেছে এখন টাকা দেবো না, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তো জানুয়ারিতে টাকা দিয়েছে, 1 বিলিয়ন টাকা দিয়েছে, 4.5 বিলিয়ন টাকা দেওয়ার কথা, তার দ্বিতীয় কিস্তি 1.1 বিলিয়ন টাকা অলরেডি দিয়ে দিয়েছে, সে তো আর টাকা দেবে না। এইবার তার মধ্যে আবার বালি নেই, সিমেন্ট নেই, রড নেই, তারপরে তো আপনার মাটি পাওয়া যাচ্ছে না, তারপরে খাবারের সংকট, জলের সংকট, বিদ্যুতের সংকট, মালের অবস্থা এখন খুব খারাপ। যারা ভোট দিয়েছিল তারা এবার মোটামুটি বিক্ষোভের জায়গায় আস্তে আস্তে দানা বাঁধছে। খুব শিগগির খবর পাবেন মালেতে একটা বিক্ষোভ শুরু হয়েছে, সেখানে একবার মইজু বিরোধী একটা শক্তি মাথাচাড়া দিচ্ছে এবং মইজু চর্চাবাটি খাবে। ভারতে আসার আগেই এটা হবে। আজকে আমি বলে দিলাম, লিখে রেখে দিন, খুব শিগগিরই এই খবর আপনারা পাবেন। কারণ দেশবাসী অত বোঝে না, দেশবাসী ভাবাবেগে চলে। তখন বলে যে ইন্ডিয়া আউট, ওরাও সঙ্গে সঙ্গে বলেছে ইন্ডিয়া আউট। কিন্তু তার পরিণতি কি হতে পারে সেটা তো যারা দেশ চালায় তাদের তো আগে ভাবতে হবে যে আমি ইন্ডিয়া আউট করে দিলাম আমার 300 কিলোমিটারের মধ্যে দেশটাকে, আর আমি 14-17 নটিক্যাল মাইল দূরে লোকটার মানুষটার সঙ্গে আমি একটা দেশের সঙ্গে আমি করবো, বন্ধুত্ব বাঁধাবো 300 নটিক্যাল মাইল দূরে যে আছে তাকে ছেড়ে, যে আমার এতদিন ধরে সাহায্য করছে। ভাবনা আমায় পায়ে গে ভাবনা আমায় পায়ে গে। এখন মালদ্বীপের অবস্থা খুব খারাপ। আমি যেটা বললাম, দেখবেন খুব শিগগিরই মালদ্বীপে একটা গন্ডগোল, বড় গন্ডগোল শুরু হবে। কিন্তু মইজু ভাইয়া ভারতবর্ষে আসতে পারছে না, মইজু ভাইয়াকে ডাকা হচ্ছে না, মইজু ভাইয়াকে পাত্তাই দিচ্ছে না, ভারত সরকার পাত্তাই দিচ্ছে না। ফলে মইজু ভাইয়া এখন কপাল চাপড়াচ্ছে আর গান গাইছে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের এই সনে। মনের মানুষ তো আর ফিরেও তাকাচ্ছে না। এবার কি হবে আপনারাও ভাবুন, আমিও একটু ভাবি, ভেবে যদি পথ পাওয়া যায় তাহলে মইজুকে একটুখানি মন্ত্রপন্ত্র দেওয়া যাবে, ফুসমন্ত্র। আপাতত এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।